আপনারা ব্যাগটা খুলবেন, খুলে এবার একটু শুয়ে পড়বেন। দারুণ ব্যাপার। একটা সাপও ভেসে ভেসে আসছে, পাগলি নামছে 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 চলে নামছে। জলে নামলো। আমরা এখন এই বাওয়ের উপর দিয়ে যেতে যেতে আমার টোটোর মধ্যেই এক দাদার সঙ্গে আলাপ হলো। এই যে সেই দাদা, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, ঠিক আছে? আমরা বলে দিয়েছি আর আমরা কিছুতে উঠবো না, এবার আমরা হাঁটতে হাঁটতে যাবো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি মদনপুর স্টেশন থেকে, আজকে যাচ্ছি গেদের উদ্দেশ্যে। তো গেদে যাব না, অত দূর যাবো না, তার আগে একটা স্টেশনে নামবো, সেখান থেকে দুটো জায়গা আপনাদেরকে নিয়ে যাবো ঘোরাতে। আমরাও ঘুরবো সেই জায়গা দুটো। শুনেছি সেই জায়গা দুটো খুব ভালো এবং প্রসিদ্ধও বটে, তো সেই জায়গা দুটো নিয়ে যাবো। তো চলুন আমাদের সাথে, দেখতে থাকুন বাইরের ডাকে। এখনও ট্রেন ঢোকেনি, আমরা এখন স্টেশনে রয়েছি, এখনও ট্রেন ঢোকেনি, আমরা গেদে লোকাল ধরবো। তো চলুন দেখতে থাকি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মাছদিয়া স্টেশনে, এখন বাজে প্রায় 10টা। তো আমরা আজকে যাব দুটো খুবই প্রসিদ্ধ জায়গাতে। একটার নাম হচ্ছে পাগলাখালি আর একটা নাম হচ্ছে শিবনিবাস। এই দুটো জায়গায় আজকে আমরা ভিজিট করব। তো দুটো জায়গায় খুবই প্রসিদ্ধ, তো আপনাদেরকে দেখাবো। স্টেশনে নেমে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা এই দিকটা একটু হেঁটে হেঁটে এসে আমরা এখানে চলে এসেছি খেতে। তো আজকে আমাদের টিফিন হচ্ছে পরোটা আর ঘুগনি। তো এই দিয়ে টিফিন হবে, পরোটা দিয়েছি, ঘুগনি দিয়েছি, আমরা বসে আছি, বসে পড়ি খেতে একদম কাগজের ওপরে সুন্দর করে। আমার স্ত্রীও ছবি তুলতে ব্যস্ত, তিনিও ছবি তুলছেন। খাই, তো খেয়ে দেখি, টেস্ট করে দেখি কেমন। ভালো ভালো পরোটা আর ঘুগনি দিয়ে সকালে জল খাবার। না, এখান থেকে তারপর আমরা বেরিয়ে যাবো টোটো নিয়ে, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখান থেকে অটো নিয়ে নিয়েছি, এই যে অটো নিয়ে নিয়েছি, মাস্টারের ভেতরে বসে রয়েছে। তো আমরা এখন অটো নিয়ে যাচ্ছি পাগলাখালির উদ্দেশ্যে। আমরা একটুখানি দাঁড়িয়েছি, অটোর ভাই এখান থেকে, আমাদের ড্রাইভার ভাই এখান থেকে গ্যাস ভরবে অটোতে, আরেকটা অটো হচ্ছে, অটো হয়ে যাওয়ার পরে আমাদের গ্যাস ভরবে। গ্যাস ভরার পরে আমরা আবার যাব পাগলাখালির উদ্দেশ্যে। তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে বাইরের ডাকে। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বন্ধুরা, আমাদের গ্যাস ভরানো হয়ে গেছে, আমরা আবার যাচ্ছি পাগলাখালির উদ্দেশ্যে। আমাদের টোটো দৌড়চ্ছে। তো চলুন, আমি একদম ধারে বসে নিয়েছি, একদম ধারে, বুঝলি তো একদম ধারে রয়েছি। আমার টোটোর মধ্যেই এক দাদার সঙ্গে আলাপ হলো। এই যে সেই দাদা, দাদা একটু হাই বলে দাও। হাই। দাদার নামটা? হ্যাঁ, বিক্রম ঘোষ দাদার নাম। তো এই দাদা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছে এক্ষুনি, তো থ্যাংক ইউ দাদাকে, অনেক অসংখ্য ধন্যবাদ। তো দাদাও বাইরেটাকে দেখবে বলেছে। তো এগুলো খুব ইন্সপিরেশন আমাদের জন্যে, আমরা যারা ইউটিউব চ্যানেল করি। তো যাই হোক, দাদাও যাবে, দাদা এই এলাকারই লোক। তো আমরা যাচ্ছি সেই পাগলাখালির উদ্দেশ্যে। তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল বাইরের ডাকে। আমরা যাচ্ছি পাগলাখালির উদ্দেশ্যে। আমাদের টোটো আমাদের ছেড়ে দিয়ে বেরিয়ে গেল ওদিকে। তো
তো আমরা এখন এই বটের মোড়ে চলে এসেছি। বটের মোড়, এটা যাত্রী প্রতীক্ষালয়। তো এখান থেকে আমরা যাব পাগলাখালি। এই যে শিমুলিয়া, আর এদিকে হচ্ছে পাগলাখালি। সো এই যে বটের জায়গাটা, এখান থেকে আমরা চলে যাব পাগলাখালির দিকে। আমাদের টোটো চলে গেছে শিমুলিয়ার দিকে, তো আমরা এখন যাচ্ছি পাগলাখালির দিকে। তো এখান থেকে আমাদেরকে 5-10 মিনিট হেঁটে যেতে হবে। আমরা টোটোওয়ালাকে বললাম আমরা হেঁটেই যাব, টোটো ভাইকে বললাম। টোটো ভাই আরও প্যাসেঞ্জার ছিল, তারা আরও প্যাসেঞ্জার নিয়ে এগিয়ে গেল শিমুলিয়ার দিকে। তো আমরা এখন এই বটের তলায় হাঁটতে হাঁটতে, বটের ছাওয়ায় আমরা যাব এখন পাগলাখালির উদ্দেশ্যে। খুব সুন্দর বট গাছটি, একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। বট গাছটা দারুণ লাগছে, অনেক বড় বট গাছ, খুব সুন্দর। তো আমরা ভালোই এলাম টোটোতে বলছি, সরি অটোতে আমরা ভালোই এলাম। তো গল্প করতে করতে, কিন্তু রাস্তাটা খুবই খারাপ, তো জার্নি প্রচণ্ড হয়েছে। তো এখান থেকে আমরা বললাম আমরা হেঁটেই যাই, এখান থেকে রাস্তা অতটা ভালো নয়। তো আমরা এখন হাঁটা লাগাচ্ছি। তো দেখি পাগলাখালির উদ্দেশ্যে যাই, আপনারাও চলুন আমাদের সাথে, দেখতে থাকি। সুন্দর আমরা হাঁটতে হাঁটতে গ্রামগঞ্জ দেখতে দেখতে যাব। এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা যাচ্ছি পাগলাখালির উদ্দেশ্যে। আমরা টোটোর ওখান থেকে হাঁটতে হাঁটতে এসেছি। এবার আমরা যাচ্ছি পুরো বাঁশ বাগানের মধ্যে দিয়ে। দেখুন, সেই গুপি গাইন বাঘা বাইনের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। সেই গুপি বাঘা যেখানে জঙ্গলের মধ্যে, হ্যাঁ, সেইটা কিন্তু মনে পড়ে যাচ্ছে। অপূর্ব লাগছে, কিন্তু অপূর্ব লাগছে, দারুণ এই বাঁশবাগান। হ্যাঁ, একবার দেখুন বন্ধুরা, মন খুলে প্রাণ ভরে দেখুন, এত সুন্দর জায়গা আর কোথাও দেখতে পাবেন। দারুণ লাগছে, সূর্যের আলোটা ভেতর ভেতর দিয়ে পড়ছে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব। লাভলি 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 লাগছে না? দারুণ দারুণ এইরকম দৃশ্য বন্ধুরা, এসব গ্রাম বাংলাতে আসলেই দেখতে পাবেন। আর আমাদের চ্যানেল দেখতে থাকুন, আমাদের চ্যানেলে এইসব দৃশ্য আমরা ভরে ভরে তুলে ধরি। এসব গ্রাম বাংলার দৃশ্য আর কোথাও দেখতে পাবেন না। এইদিকেই হবে নদী, হ্যাঁ, নদী ঘাটের দিকে আমরা যাচ্ছি, এইদিকেই ঘাট হবে। এই যে বাঁশবাগান পেরিয়ে আমরা যাচ্ছি, অপূর্ব এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। আমরা এখন যাচ্ছি পাগলাখালির উদ্দেশ্যে। সো চলুন গিয়ে দেখি কীরকম কী অবস্থা। আমরা এখন যাচ্ছি পাগলাখালির উদ্দেশ্যে। তো প্রায় চলে এসেছি, এখানে অনেক বাইক যাচ্ছে। তো জানি না, সামনে বিরাট বড় জলাশয় দেখতে পাচ্ছি। এই যে বন্ধুরা, আমরা যাব পাগলাখালিতে। তো আমাদের এই যে নৌকো চলে এলো, তো এই নৌকো করে আমরা যাব। অপূর্ব দৃশ্য লাগছে বন্ধুরা, অপূর্ব দৃশ্য লাগছে। এবার দেখুন শুধু।
চলে বসো বসো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসো বসো এখানে বসো। হ্যাঁ আস্তে করে বসে পড়ো। হ্যাঁ ঠিক আছে চলো কাকা চলো। হ্যাঁ আমি এই ভিডিও করি, ভিডিও করতে করতে বসবো। অপূর্ব সিনিক বিউটি, অপূর্ব দুর্দান্ত লাগছে। তো বন্ধুরা আমরা এখন নৌকো করে যাচ্ছি, এখন রয়েছি নৌকোতে। দারুণ লাগছে। নৌকো করে যাচ্ছি পাগলাখালির উদ্দেশ্যে। এই জিনিসটা দিয়ে বাইশ এটাকে কি বলে? বৈঠা। বৈঠা বৈঠা বেরিয়ে দিয়ে নৌকো চলেছি আমাদের পাগলাখালি। পাগলাখালি উদ্দেশ্যে খুব সুন্দর লাগছে। এই নদীটা কি নদী? চুনি। ও এটা বাওর, এটা পলদার বিল। আচ্ছা এটা বিল, এটা কোনো নদী নয়। হ্যাঁ এটা নদী নয়, এটা বিল। বন্ধুরা আমরা এখন বসে আছি নৌকোয়, নৌকো করে যাচ্ছি, অপূর্ব লাগছে। আমরা যাচ্ছি নৌকো করে পাগলাখালির উদ্দেশ্যে। গ্রাম বাংলা সবসময়তেই গ্রাম বাংলা, এর উপরে কোনো জায়গা হয় না। দারুণ, এত সুন্দর। আর এই বাওয়ের উপর দিয়ে যখন নৌকো করে যাচ্ছি, অমায়িক ফিলিং, দুর্দান্ত ফিলিং আসছে। আবার কালকে আছে মনে হয়, সোমবার করে তো এখানে এই হয়তো। হ্যাঁ আচ্ছা, অগ্রহায়ণ মাসের 12 তারিখ থেকে 15 তারিখ। আচ্ছা আচ্ছা হ্যাঁ জয়ঘাটে ওখানে লালন উৎসব দেখলাম হচ্ছে, জয়ঘাটে লালন উৎসব। ওই আচ্ছা আগে পাগলাতলায় হবে, তারপর জয়ঘাটাতে, তারপর বিনপুর, তারপর জয়ঘাটা। তো বন্ধুরা এইখানে এরকমভাবে একটুখানি এরকমভাবে ব্যাগটা খুলবেন, আপনারা ব্যাগটা খুলবেন, খুলে এবার একটু শুয়ে পড়বেন। দারুণ ব্যাপার। ওহো দুদিকেই জল, তো অপূর্ব লাগে। হ্যাঁ নৌকোতে শুয়ে শুয়ে সান্ধ্যকালীন ভ্রমণ বা সকালবেলার ভ্রমণ হলে নৌকোতে শুয়ে দুর্দান্ত লাগে। তো এই যে আমরা চলে এসেছি, আমরা চলে এলাম এই যে পাগলাখালিতে, পাগলাখালি ঘাটে আমরা চলে এসেছি। আমাদের নৌকো ঘুরছে, আমরা এই পাগলাখালির ঘাটে এখানে চলে এলাম, সুন্দরভাবে চলে এলাম পাগলাখালি ঘাটে নৌকো করে। দারুণ 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 দারুণ। এই যে আমাদের নৌকো এখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা ঘাটে চলে এসেছি। ঘাটে মন্দিরে ঘন্টা বাজছে, তো চলো এবার আমরা ঘাটের মন্দিরের দিকে যাই। চলো পাগলাখালির উদ্দেশ্যে উঠছি আমরা মন্দিরে। চলুন পুরোটা আপনাদেরকে দেখাবো।
সে পাগলাখালির জায়গা এটি। অপূর্ব 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 লাগছে। একদম ফটোর জন্য ঠিক আছে। আমরা এসে গেছি, এই হচ্ছে সেই বট না অসত্য। যাই হোক, আমার মাঝে মাঝে ভুল হয়ে যায় বন্ধুরা, মানে বট অসত্যের মধ্যে আমি গুলিয়ে ফেলি ব্যাপারটা, বারবার মনে থাকি, বারবার ভুলে যাই। তো যাই হোক, এটা হচ্ছে অশ্বত্থ গাছ, এই বিরাট বড় অশ্বত্থ, এই গাছটিকেই এখানে পুজো হয়। আমরা এখন ঘুরছি গাছের ছামায় ছামায়, সুন্দর জায়গা দিয়ে, পাগলা বাবার মন্দিরে, পাগলাখালি বাবার মন্দিরে। এখানে সবাই নিজের নিজের মানত অনুযায়ী সমস্ত কিছু এখানে বেঁধেছে, ঢিল বেঁধেছে, সরা বেঁধেছে। এই যে দেখছেন কত সরা বাঁধা রয়েছে গাছে, এখানে নিজের নিজের মানত অনুযায়ী সবাই এখানে বট গাছে সব সরা বেঁধেছে। তো চলুন দেখতে থাকি একটু ঘুরে ঘুরে। এইটি হচ্ছে মন্দির, মূল মন্দির। অশ্বত্থ গাছকে কাছে, অশ্বত্থ গাছের গোড়ায় আর কি বাবার পুজো হয়। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এখানে পুজো হয় ভালোভাবে বড় করে। আমরা সেটা দেখছি। নন্দী মহারাজ, এই মন্দিরের পাশেই এখানে একটি বিরাট বড় নাট মন্দির তৈরি করা রয়েছে। তো নাট মন্দিরটা আমরা দেখব। চলুন আমরা একটু উঠি নাট মন্দিরে, এখান দিয়ে আমরা উঠবো নাট মন্দিরে। নাট মন্দিরটি অনেক বড় নাট মন্দির। এই নাট মন্দিরে এখানে পুজোর সময় অনেক ভিড় হয়, বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে আমঝুপি পাগলা বাবার ধাম। এই জায়গাটা আমঝুপি পাগলা বাবার ধাম। এই যে এখানে লেখা রয়েছে, এই দেখুন আমঝুপি পাগলা বাবার ধাম লেখা রয়েছে এখানে। এটা সেই আমঝুপি। খুব সুন্দর চারধারটা রয়েছে। নাট মন্দিরটা বেশ বড়, অনেকটা বড় নাট মন্দির। পেছনে মাঠও দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। তো আপনারা চাইলে একদিনের ট্রিপে আসতেই পারেন এই মাঝদিয়ার এই আমঝুপিতে পাগলাখালি বাবার ধামে। এখান থেকে আসতেই পারেন, এসে ঘুরে যেতে পারেন। জায়গাটা খুবই সুন্দর লাগবে। আর যদি সোম অথবা বৃহস্পতিবার করে আসেন তাহলে তো আরও ভালো হয়, এখানে পুজো হয় সেই সময়। তো এখানে এই যে বিভিন্ন জায়গায় রান্নাবান্নাও চলছে বড় বড়, এটা নিয়ে এখানে রান্নাবান্নাও চলছে বড় বড় কড়াইতে। বাবার ভোগ প্রসাদ রান্নাবান্না হচ্ছে, সুন্দর। কীর্তন চলছে, কীর্তন হচ্ছে। তো বন্ধুরা, আমরা পাগলাখালি বাবার দর্শন করে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো আমরা এসেছি নৌকো করে, আমরা যাব হেঁটে সাঁকো করে। ঠিক আছে, আমরা এসেছি নৌকো করে, যাব হেঁটে সাঁকো করে। তো এই যে সেই বাওর,
যে বাওরকে আমরা পেরিয়ে আমরা ওই দিকটা থেকে নৌকো করে এই পেছনে বাবার মন্দিরে এসেছিলাম। এখন আমরা এই রোড ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, গিয়ে ওখান দিয়ে সাঁকোটা পেরিয়ে আমরা আবার টোটো অটো যা পাবো সেটা ধরবো। তো চলুন আপনারা আমাদের সাথে দেখতে থাকুন, প্রকৃতির নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে থাকুন। সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, পুরো মাঠ, ধুধু মাঠ, সুন্দর। এই দেখুন এইখানে একটা দৃশ্য দেখুন, গাছের ফাঁক দিয়ে নৌকোটি রাখা রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। এই গ্রাম বাংলার দৃশ্য দারুণ লাগে দেখতে, অপূর্ব। তার পাশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানেও একটা নৌকো বাঁধা রয়েছে। পায়ে পায়ে আমরা চলে এলাম সেই সাঁকোর কাছে। সেই বিলের ওপর দিয়ে যে সাঁকোটি রয়েছে, এই যে কাকা গাড়ি নিয়ে বাইক নিয়ে এগিয়ে যাচ্ছে সেই সাঁকোর দিকে। এখানে সুন্দর চেয়ার করা রয়েছে, এখানে আপনারা বসতে পারেন। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, ভারী মনোরম লাগছে। কদম গাছ, লেম্বু গাছ, এই সমস্ত গাছ রয়েছে, মেহগিনি গাছ, সব গাছের ছাওয়ায়। তো ওনার খুব বসতে ইচ্ছে করছে, উনি একটু বসলেন, আমরাও একটু বসি। দারুণ লাগছে, দারুণ লাগছে এই জায়গাটা, কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা, অপূর্ব লাগছে। ওই দেখুন সামনে আবার পানকৌড়ি, এই দেখুন জলে আবার এই জলে ডুব দিল পানকৌড়ি, সুন্দর লাগছে। তো এই জায়গাটা কিন্তু দারুণ, খুব ভালো লাগছে বেশ এখানটায় বসে থাকতে। ওইখান দিয়ে আবার পানকৌড়ি, ওখান দিয়ে আবার একটা সাপও ভেসে ভেসে আসছে, পানকৌড়ি নামছে 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 চলে নামছে, নামছে, জলে নামলো। আমরা এখন এই বাওয়ের উপর দিয়ে, বাওরের উপর দিয়ে সাঁকোর উপর দিয়ে যাবো, আস্তে আস্তে নামবে, আস্তে আস্তে নামবো। হ্যাঁ, আমরা এখন সাঁকোর উপর দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, পথে চলতে চলতে শীতকাল, প্রচণ্ড জল পিপাসা পায়, তো আমরা জল পাচ্ছিলাম না। তো এখানে একজনের বাড়িতে এসেছি আমরা, আমাদের অচেনা কিন্তু তবু সহৃদয়বান কাকি আমাদের একটু জল ভরে দিচ্ছে। আমরা একটু জল নিয়ে আবার আমাদের যাত্রা করব। দেখতে থাকুন। আমাদের বাড়ি মদনপুর। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একটু জল পেয়ে গেলাম। এই যে চিপিটা, দাঁড়াও, চিপিটা আটকে নিই। অনেক ধন্যবাদ কাকি, আসছি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আসছি। তো আমরা একটু জল ভরে নিলাম, খুব সুন্দর কাকিরা আমাদের জল দিলেন একটু। তো চলুন তারপর আবার আমরা যাত্রা করি, দেখতে থাকি। চলুন আবার হাঁটতে হাঁটতে সেই যেখান থেকে আমাদেরকে অটো নামিয়েছিল, আমরা ওইখানটাতে যাব ঠিক করলাম। তো আমরা আবার হাঁটা পথ লাগাই, হাঁটা পথ করে আমরা সেইখানটাতে গিয়ে আমরা অটো ধরে নেব। চলুন দেখতে থাকি কীরকম কী হয়, আপনাদেরকেও দেখাই কীরকমভাবে আমরা যাই, আমাদের কী কী ফেস করতে হয়, কেমন এক্সপিরিয়েন্স হয়, সবটাই দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন পাগলাখালি থেকে এখান থেকে বাস পেয়ে গেছি। ওই বাসে করে আমরা এখন যাচ্ছি শিবনিবাসে নামবো। তো আমাদের এই বাস এখন হু হু করে দৌড়চ্ছে, আমরা বাসে বসে রয়েছি। বাস বেশ ফাঁকা ফাঁকা, একদম সুন্দর, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। তো এইভাবে এক্সপিরিয়েন্স হলে ভালো লাগে। কোন জায়গাটা বললে নামবে? তো আমাদের দুজনের 40 টাকা লাগলো। এখান থেকে আমরা এখান থেকে শিবনিবাসের মন্দির একটু হাঁটা। তো আমরা সেগুলো নিয়ে যেতে পারবো।
তো বাসের থেকে আমরা নেমে পড়েছি। আমরা নেমেছি হচ্ছে একদিকে গোবিন্দপুর, একদিকে ওদিকে চলে যাচ্ছে মাছদিয়া, আর এদিকে চলে যাচ্ছে কৃষ্ণনগর। তো আমরা এই কৃষ্ণনগরের দিকে যাব, এদিকে গেলেই আমরা সেই শিবনিবাসের পৌঁছে যাব। তো আমরা এখন যাচ্ছি সেই পথে, চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন এই রোডটাতে ঢুকে পড়েছি। এই যে রোডটা, পেছন দিকে আমার হাইওয়ে। আমরা শিবনিবাস যাত্রী প্রতীক্ষালয় এখানে একটি রয়েছে। এখানে এই যে গাড়ি যাচ্ছে, এখান থেকে টোটো অটো যাচ্ছে, ওটা হচ্ছে হাইওয়ে। তো ওটা কৃষ্ণনগরের দিকের হাইওয়ে। তো আমরা সেখান থেকে ডান দিকে বাঁ দিকে কেটে নিয়েছি, বাঁ দিকে রাস্তা ধরে আমরা যাচ্ছি। তো এই রাস্তাটা যাচ্ছে। তো আমি ওখানে একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম শিবনিবাস এখান থেকে কতটা। তো বললো যে একদম মন্দির সামনে গিয়েই আমরা একটা নদী পাবো, নদীটা পেরোলেই হচ্ছে মন্দির। তো চলুন মন্দিরটা দেখবো আমরা। তো এই পথ ধরেই আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমাদের বাস থেকে নামিয়ে দেওয়ার পরে আমরা আর কিছুতে উঠিনি, আমরা হাঁটতে হাঁটতেই চলছি। বাসের জার্নি বন্ধুরা খুব ভালো ছিল, খুব ভালো মানে খুব ভালো ছিল। রাস্তা অমায়িক রাস্তা ছিল, মানে এত সুন্দর জার্কিং হয়েছে, সারা শরীরে বেদনা হয়ে গেছে। ঠিক আছে, দারুণ রাস্তা ছিল। তাই দারুণ রাস্তার জন্যে, দারুণ রাস্তার কৃপায় আমাদের শরীরে বেদনা হয়ে গেছে। আমরা তাই এখান থেকে বলছিল টোটো করবার কথা, আমরা টোটোতে উঠিনি, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। ঠিক আছে, আমরা বলে দিয়েছি আর আমরা কিছুতে উঠবো না, এবার আমরা হাঁটতে হাঁটতে যাবো। ঠিক আছে, তো চলুন দেখতে থাকি শিবনিবাস। তো এই শিবনিবাস মন্দির খুবই প্রসিদ্ধ, রাজা কৃষ্ণচন্দ্র রায় কর্তৃক প্রতিষ্ঠিত। তো চলুন গিয়ে দেখি সেই মন্দিরে কেমন কি আছে না আছে, দেখতে থাকুন। এই দেখুন রাস্তাটি পুরো গাছগাছালিতে ভরা রাস্তা, সুন্দর লাগছে বন্ধুরা, পুরো গাছগাছালিতে ভরা। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি শিবনিবাসের উদ্দেশ্যে। সূর্য প্রায় ডুবো ডুবো, আমরা চলেছি। আমরা চলে এসেছি সেই নদীর কাছে। এখানে একটি সাঁকো আছে, এই সাঁকোটা পার হতে হবে, তার জন্যে হেঁটে যাওয়ার জন্য টিকিট লাগবে। তো কত টাকা? 3 টাকা, 6 টাকা টিকিট লাগে এখানে, 3 টাকা করে। তো আবার ফেরত আসার সময় আর লাগবে নাকি? ওইদিকে দিতে লাগবে, এখানে এসেই দেবো। আচ্ছা ঠিক আছে, ফেরত ওদিকে কিছু নেই। আচ্ছা, ফেরত এসে এদিকে আবার দিতে হবে। তো এইটা এটা এটা কোন নদী কাকা? চূর্ণী নদীর ওপরে এই সাঁকোটি রয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে চূর্ণী নদী। এই চূর্ণী নদীর ওপরে এই সাঁকোটি রয়েছে। এই যে গাছ, এখানে একটা বিরাট বড় গাছ রয়েছে, একটি গাছ, এটা অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছের গোড়া দিয়ে আমরা যাচ্ছি, মাইকিং হচ্ছে। তো এই যে সেই সাঁকো, এই বিরাট সাঁকো করা রয়েছে। তো এটি হচ্ছে চূর্ণী নদী, নৌকো রয়েছে। আমরা এই সাঁকোর উপর দিয়ে যাবো, চলুন এই সাঁকোর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে চূর্ণী নদী। সাঁকোটা মেনটেন্যান্সের জন্য, আর যাওয়ার জন্য 3 টাকা, আসার জন্য 3 টাকা, মানে মোট 6 টাকা আপ ডাউন মিলিয়ে। এটা হ্যাঁ পার হেড এটা দিতে হবে। এটা এখানে যাতায়াতের আর কোনো ব্যবস্থা নেই, তাই জন্য এই ব্যবস্থাটা করা রয়েছে এখানে। এটা মেনটেন করে এই সাঁকোটা, এটাই একমাত্র পারাপারের পথ, পারাপারের সাধন। তো এই যে চূর্ণী, ওখানে একটা ব্রিজ আমি দেখতে পাচ্ছি দূরে, আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। এই যে হচ্ছে ওখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আমি, এই যে ব্রিজ আছে একটা ওখানে, ওটা দিয়ে নিশ্চয়ই গাড়ি যায়, ওই যে গাড়ি যাচ্ছে ওখান দিয়ে, ওটা হচ্ছে ব্রিজ যাওয়ার জন্য, গাড়ি যাওয়ার জন্য। তো এখান দিয়ে চলুন আমরা যাচ্ছি। আমরা এই ব্রিজ পেরোচ্ছি, পুরোপুরি কাঠের, তলায় কিন্তু ভালো জল আছে, চূর্ণী নদী, জল বইছে হুড় করে। দেখুন দৃশ্য অপূর্ব লাগছে, গ্রাম বাংলার দৃশ্য বন্ধুরা অপূর্ব লাগছে, দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। একটা রোদ রয়েছে, অপূর্ব লাগছে দেখতে, কি সুন্দর দৃশ্য। এইসব দৃশ্য কিন্তু
অনেক বাইরের বাইরের দৃশ্য রয়েছে, অনেক বাইরের মানুষে যায় ঘুরতে, কিন্তু আমাদের ঘরের কাছেই মাত্র কত কিলোমিটার, খুব বেশি হলে 40 কিলোমিটার 50 কিলোমিটার, সেইটুকু দূরেই কিন্তু এরকম দারুণ দারুণ জায়গা রয়েছে, যে জায়গাগুলো কিন্তু আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন, এসে ঘুরে দেখতে পারেন। এত সুন্দর জায়গা, অপূর্ব লাগছে দেখতে। চলুন যাই আমরা সেই শিবনিবাস মন্দিরের উদ্দেশ্যে। এখানে একটা পার্ক আছে, এই পার্কটা খোলা সকাল 10টা থেকে, পার্ক বন্ধ বিকাল 5টায়। এখানে এসেও আপনারা ঘুরতে পারেন, তবে এখানে ক্যামেরা ফটোগ্রাফি ইজ সাবজেক্ট টু পারমিশন নিয়ে ক্যামেরা ফটোগ্রাফি করতে হবে। এখানে প্রবেশ মূল্য 30 টাকা করে, বাইক পার্কিং 10 টাকা। এটা হোমস্টে এক্সপিরিয়েন্স বাংলা, তো এটা চুনি হোমস্টে, এই পার্কটা ভেতরে রয়েছে, এর ভেতরে আপনারা এসে ঘুরতে পারেন। আমি বাইরে থেকেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরোটা যতটা সম্ভব। এই পার্কটা কিন্তু ঘুরতে পারেন, এটা একদম শিবনিবাসের সামনেই রয়েছে এই পার্কটি। তো আমরা এই পার্কটা দেখে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে মন্দিরের উদ্দেশ্যে। আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন। এইটি হচ্ছে সেই মন্দির, যে মন্দিরটি কৃষ্ণচন্দ্র রায় কর্তৃক প্রতিষ্ঠিত, এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মন্দির। এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সেই রাজরাজেশ্বর মন্দির, যেটি শ্রীকৃষ্ণচন্দ্র রায় কর্তৃক প্রতিষ্ঠিত, এবং এর উচ্চতা হচ্ছে প্রায় 9 ফুট। এই শিবলিঙ্গের উচ্চতা দেখছেন, সেই মন্দির, সেই শিবলিঙ্গ। এটি আমার রেসপেক্টে দেখছেন কত উঁচু, আমি এখানে শিবলিঙ্গ কত উঁচু। বিরাট বড় শিবলিঙ্গ। হর হর মহাদেব, জয় মহাদেব, হর হর মহাদেব। কত উঁচু দেখুন মন্দিরটি, বিরাট উঁচু। হর হর মহাদেব। যাচ্ছি একটু প্রণাম করে আসতে, একটু প্রণাম করি।
এখানে আরো একটি অনেক বড় শিবলিঙ্গ দেখতে পাচ্ছি আমরা। বিরাট বড় শিবলিঙ্গ, অনেক উঁচু। বিরাট উঁচু। এটা অর্ধপ্রদক্ষিণ, সবই অর্ধপ্রদক্ষিণ। অনেক বড় শিবলিঙ্গ। দেখুন বন্ধুরা, দারুণ, খুব ভালো লাগলো এখানে এসে, অনেক বড়, দারুণ লাগলো, খুব সুন্দর লাগলো আমাদের। চলুন এবার আমরা যাচ্ছি বন্ধুরা, এইটা একটি রামের মন্দির রয়েছে, এই মন্দিরে আমরা যাচ্ছি, এখান দিয়ে উঠতে হবে এই মন্দিরে। আমরা চলে এসেছি, আমরা সিঁড়ি দিয়ে উঠছি মন্দিরে। মন্দির, এই মন্দিরে এখানে সমস্ত নিয়মসূচি লেখা রয়েছে, এখানে কিন্তু পুরো নিয়মসূচি দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে নিয়মসূচিগুলো দেখে নিতে পারেন। আর এখানে ভোগের বন্দোবস্তও রয়েছে। ভোগের বন্দোবস্তের জন্য আপনারা এই পুরোহিত মশাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন, স্বপন ভট্টাচার্য। এই পুরোহিত মশাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এখানে ভোগও নিতে পারেন আর কি এখান থেকে। হচ্ছে শ্রী রাম মন্দির, দেখুন, এটি হচ্ছে রাম মন্দির, রাম সীতা মন্দির। রাম সীতা এখানে রয়েছে। অপূর্ব, অপূর্ব, খুব সুন্দর। এখান থেকে কিন্তু আপনারা ভোগও পেতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকছি, ভেতরে ঢুকছি। এখানকার পুরোহিত কি স্বপন ভট্টাচার্যই? পুরোহিত কি স্বপন ভট্টাচার্য যেটা লেখা রয়েছে উনি তো পুরোহিত? ঠিক আছে, বিভিন্ন জায়গায় পুজো হয়েছে। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। বন্ধুরা, এটি হচ্ছে সেই রামের মন্দির, খুব সুন্দর। সীতারামের মন্দির, সীতা এসে রাম রয়েছে। সো বন্ধুরা, তাহলে আজকে আমরা ঘুরলাম মাছদিয়াতে, মাছদিয়ার প্রসিদ্ধ স্থান, সেই সব জায়গাগুলো ঘুরলাম, তো আপনাদেরকে দেখালাম। তো এবার বাড়ি ফেরার পালা। আমরা অলরেডি সন্ধ্যে হয়ে গেছে, এখন চলে এসেছি মাছদিয়া স্টেশনে। আমরা মাছদিয়া স্টেশনে চলে এসেছি, এখন দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্যে। তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আকাশটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগছে আকাশটা, অমায়িক লাগছে আকাশটা, তাই না? সন্ধে হয়ে এলো, এবার ঘরে ফেরার পালা। তাহলে আমরা এবার ঘরে ফিরছি। তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল বাইরের ডাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এরকমই বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গার
ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। দেখতে থাকুন আমাদের চ্যানেল বাইরের ডাকে। টাটা, আজকের মতন গুড নাইট। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। টাটা, চলুন। পরন্ত বিকেল সন্ধ্যের সেই আকাশটা দেখতে দেখতে অফ হলাম। টাটা।